ওয়েলকাম শিক্ষা সংস্থান 2026 সালে স্কুল সার্ভিস কমিশন 9-10 ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ ডেট অলরেডি দিয়ে দিয়েছে। 24শে মার্চ থেকে কিন্তু শুরু হচ্ছে এই স্কুল সার্ভিস কমিশনের ক্লাস 9 এবং 10 এর ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ, যেটা অলরেডি রিজিয়ন ওয়াইজ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ইন্টারভিউ হবে, অর্থাৎ সেন্ট্রাল জোনে যেটা 11-12 এর ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছিল সেভাবে হবে না। তাই সিরে সংক্রান্তি 24শে মার্চ থেকে শুরু 24শে মে পর্যন্ত, এর মধ্যেই তাই এই মুহূর্তে প্রায় 40,000 কাছাকাছি ক্যান্ডিডেট যারা 9-10 এর ইন্টারভিউতে এবং ডেমোর জন্য ডাক পেয়েছেন, ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছেন, তাদের কাছে অন্যতম বিষয় যে আমরা ইন্টারভিউ কিভাবে দেব, ডেমো কিভাবে দেব, যাতে আমাদের চাকরি হয়, যাতে আমরা ওয়েটিং লিস্টে না আসি। আমাদের 20তে 20, কারণ ইন্টারভিউতে 10 এবং ডেমোতে 10, টোটাল 20। এই 20তে 20 না হলে, টার্গেট না করলে, দেখা গেছে 11-12 এর ক্ষেত্রে কি পরিস্থিতি হয়েছে, 0.0225 এর জন্য কিন্তু আটকে গেছে। তাই যাদের টার্গেট একমাত্র, যারা অলরেডি ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছেন, একমাত্র লক্ষ্য এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশনের যেন তেন প্রকারেণ চাকরি পাবো, তাদের জন্য বলি ইন্টারভিউর ক্ষেত্রে যে বিষয় কারণে আমরা কম পাই, স্টুডেন্টরা কম পায়, ক্যান্ডিডেট নাম্বার কম পায়, এক্সপার্টরা কম দেন, সেই পয়েন্টগুলো দেখবো। তবে তার আগে দেখে নেবো যে মূলত ইন্টারভিউতে কজন থাকে না। 9-10 কেন 11-12 এর ক্ষেত্রে মূলত 4 জন এক্সপার্ট থাকেন। এই 4 জন এক্সপার্টই কিন্তু প্রত্যেকে চেক করেন আপনার অলরেডি এন্ট্রি থেকে এক্সিট পর্যন্ত পুরোটাই প্রসেস চেক করা হয়। তাই আজকে দেখবো কি কি করবেন না ইন্টারভিউর সময়, কি কি রুলস রেগুলেশন আপনি মেনে চলবেন। প্রথমত ইগনোর অ্যাক্টিভিটি বলছি আমরা, যেগুলো অ্যাভয়েড করবেন। এখন থেকে প্র্যাকটিস করুন প্রতিনিয়ত যে এন্ট্রিতে যাতে দরজায় কোন রকম আওয়াজ হয় না হয়। কেন করবেন না? কারণ হচ্ছে আপনি একজন টিচার, আপনার মধ্যে রিচুয়াল, বিহেভিয়ার, কালচার গুলো, ম্যানার্স গুলো প্রপার দেখা হবে। কারণ আপনাকে দেখে স্কুলের টিচার, আপনাকে দেখে অলরেডি স্টুডেন্টরা শিখবে। তাই আপনি যদি দরজা স্পিডে জোরে বন্ধ করেন, তাহলে স্টুডেন্টরাও তাই শিখবে। তাই আপনার থেকে অলরেডি এক্সপার্টরা এটা এক্সপেক্ট করেন, আশা করেন। তাই আমরা আজকে ইগনোর গুলো বলবো, পরে পজিটিভ বলবো, কি কি করবেন, আজকে কি কি করবেন না বলবো। এন্ট্রিতে অর্থাৎ দরজায় কোনো আওয়াজ করবেন না, করা যাবে না, মানে করবেন না, চেষ্টা করবেন যাতে না হয়। দরজা পুরো খুলে পারমিশন অনেকে পুরো খুলে দেয়, হট করে না। আপনি যে কোনো, আপনি ভাবুন না আপনি কোনো কারোর বাড়িতে গেছেন, পুরোটা খুলে চলে যান, কাউকে চেনেন না, জানেন না, হাফ যদি খোলা থাকে দেখেন, হাফ খোলেন, কি গো আসতে পারি। ঠিক সেইভাবে আপনি রেগুলার যে ম্যানার্স গুলো করেন সেটাকেই মাথায় রাখবেন, নতুন কিছু নয় কিন্তু। তাই দরজা পুরো না খুলে হাফ খুলে পারমিশন নিন। যে পারমিশন নেবেন আপনি, স্যার আসতে পারি, ম্যাম আসতে পারি, তাই দরজা খুলে প্রবেশ করার পরে অবশ্যই দরজা বন্ধ করবেন, এবং অবশ্যই বন্ধ করবেন, সেটা কিন্তু আপনার ম্যানার্স এর মধ্যে পড়ে, কারণ দরজা বন্ধ ছিল, খোলা ছিল না। এবারে চেয়ারে বসার সময় শব্দ হবে না, যাতে শব্দ হলে কি হয়, কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। তাই সেটা যাতে না হয় সেটা আপনারা চেষ্টা করবেন, যাতে শব্দ না হয়। এবং চেয়ারে বসার সময় অনেকে আমরা কি করি, বাবু হয়ে বসি, হেলান দিয়ে দিই, সামনের দিকে ঝুঁকে পড়ি। এটা করবেন না, কারণ আপনার যারা এক্সপার্ট রয়েছে তারা আপনার পূর্ব পরিচিত নয়, তারা আপনাকে টিচার হিসাবে দেখতে চাইছে। একজন টিচারকে, স্কুলের টিচার, যে টিচারের থেকে অলরেডি তারা দেখবে যে আপনি কি ধরনের ম্যানার্স অ্যাক্টিভিটি ফলো করছেন। সামনের দিকে ঝুঁকে বসবো না, অর্থাৎ সামনের দিকে ঝুঁকবেন না, টেবিলে হাত রেখে বসবেন না, এটা অনেকে করে। বসার পর অনেকে পা দোলাতে থাকে, দোলাবেন না। অনেকে কথা বলার সময় গলা খাঁকরি দেয়, মাঝখানে সেরকম করবেন না। তাতে কি হয়, বোঝা যায় ক্যান্ডিডেটের কনফিডেন্স বিলো হচ্ছে, আর তখনই তারা চেপে বসেন। তাই কনফিডেন্স যাতে বিলো না হয় সেটা দেখবেন। নেক্সট, পারমিশন নিয়ে অবশ্যই যখন ডেমো শুরু করতে বলবেন অবশ্যই পারমিশন নিন, যে স্যার এই ক্লাসরুম, এই রুমটিকে ক্লাসরুম মনে করে পড়াতে পারি, বা আমি কি ডেমো শুরু করতে পারি। ওকে, মার্কার ডাস্টার তোলার সময় অনেকে তাড়াহুড়ো করতে গিয়ে ডাস্টার মার্কার পড়ে যায়, এটাও কিন্তু নেগেটিভ। তার মানে আপনার মধ্যে ভয় কাজ করছে, নার্ভাসনেস কাজ করছে, সেটা দেখা হয়। এক্সপার্টরা দেখেন মেনলি যে আপনার কনফিডেন্স ঠিকঠাক আছে কিনা, আপনি নার্ভাস কিনা, আপনার মধ্যে অলরেডি স্পিকিং পাওয়ার আছে কিনা, অলরেডি আপনার বোঝানোর ক্ষমতা, ক্যাপাবিলিটি আছে কিনা, এইগুলোই কিন্তু টিচিং এ মেনলি চেক করা হয়। আপনার নলেজটা কিন্তু বিশাল বড় ব্যাপার নয়, আপনি ম্যানার্স ফলো করেন কিনা। তাই নেক্সট, ক্লাস শুরু করার আগে অবশ্যই সম্বোধন করতে ভুলবেন না, সম্বোধন করবেন। যদি দেখছেন অলরেডি ক্লাস শুরু করছেন, অর্থাৎ 12টার আগে গুড নুন বলুন, গুড মর্নিং বলুন, 12টা থেকে 1টার মধ্যে গুড নুন বলুন, 1টা থেকে
অলরেডি 5:30 6টা পর্যন্ত গুড আফটারনুন বলুন, তারপরে গুড ইভিনিং বলুন। এবারে অনেকে কি করেন, ক্লাস চলাকালীন অন্যদিকে তাকান, মানে পড়ানোর সময় না। এক্সপার্ট একটা হচ্ছে লেকচারশিপ ডেমো, আর লেকচারশিপ ডেমোতে আপনি এক্সপার্ট ছাড়া অন্য কারোর দিকে তাকানো মানে কি, ওখানে ওরা কারো এক্সপার্টরাই তখন সেই মুহূর্তে স্টুডেন্ট, তখন আপনি পড়ানোর সময় ক্লাসরুমে তো তাই করতে পারেন। তাই আপনার থেকে মেনলি দেখতে চাইছে যে আপনি কি করবেন না করবেন। বোর্ডে লেখার পরে অলরেডি অনেকে কি করে, বোর্ডের দিকে পুরোটা থাকে, তারপর পেছনের দিকে কি করে এক্সপার্টদের দিকে পেছনের অংশটা করে। এতে কি হয়, যদি আপনি একইভাবে ক্লাসরুমে করেন, স্টুডেন্টদের দিকে যদি আপনার পশ্চাৎ অংশ রাখেন, তাহলে স্টুডেন্টদের কি হবে না, তারা অলরেডি অ্যাটেনশন ড্র হবে, তারা কথা বলা শুরু করবে। যাতে এটা না হয়, অনেকে বোর্ডের দিকে দাঁড়িয়ে কাল্পনিক কথা বলে। কেন? আপনি বাস্তবে আছেন, ক্লাসরুমে আছেন, ক্লাসরুম মনে করে পড়ান। অনেকে কি বলেন, আগের দিন কি পড়িয়েছি, অনেকে বলে কি রাম গুড মর্নিং কেমন আছো। আসলে আপনার বাস্তবে লেকচারশিপ ডেমো মানে কি জানেন, বাস্তবে দাঁড়িয়ে আপনি যা রয়েছে তাই কথা বলুন। আগের দিন কি পড়িয়েছেন আপনার এক্সপার্ট স্টুডেন্টরা জানে না। তাই আজকের দিনে রাম বলে কেউ নেই। তাই বা ওখানে হয়তো আপনি বললেন কাল্পনিক নাম, ওখানে কোন এক্সপার্টের নাম, তাই তাহলে ব্যাপারটা একটা ভয়ঙ্কর হয়ে যাবে। তাই ওই সমস্ত অ্যাভয়েড করুন, অ্যাভয়েড করুন। নেক্সট, অনেকে কি বলে, কথা বলার সময় জোরে চিৎকার করে, ভয় মানে ভয় আর কি বলবো, এটার থেকে বোঝা যাচ্ছে নার্ভাস। তাই এটা করবেন না। বোর্ডে লেখার সময় বানান ভুল করা ঠিক নয়, কারণ আপনি ইন্টারভিউ দিচ্ছেন, ডেমো দিচ্ছেন, এই সময় যদি বানান ভুল করেন তাহলে পরবর্তীকালে প্রচুর বানান ভুল করবেন, তাই না? হাতের লেখা খারাপ হতে পারে, কিন্তু অপরিচ্ছন্ন অপরিষ্কার লিখবেন না, অসম্পূর্ণ শব্দ লিখবেন না। যেটুকু লিখবেন, দুটো শব্দ লিখুন, সম্পূর্ণ লিখুন। কথা অস্পষ্ট বা জড়িয়ে যাবে না। অনেকে কথা বলতে গিয়ে জড়িয়ে যায়, এটা করবেন না। লেখার সাইজ খুব ছোট বা বড় করবেন না, যাতে খুব বাজে লাগে বা দেখা না যায়। মিডিয়াম করবেন। টপিক শেষ করার দায়িত্ব আপনার নয়, মানে আপনি যেটুকু পড়াবেন 100% পড়ান। অপ্রাসঙ্গিক অযাচিত কথা বলবেন না। অনেকে বলতে শুরু করে দেয়, এক্সপার্টদের সাথে তর্কে বিতর্কে না জড়ানো ভালো। তাতে কোন এক্সপার্ট কি নেবে, মানে তার মাথায় বলা যায় না। ঠিক আছে? অনেকে মুখ শুকিয়ে রেখে কথা বলে, যেন মনে হয় মরুভূমির মরীচিকা, মনে হয় এর উপর দিয়ে রোলার চলে গেছে। না, আপনি টিচার, আপনার মধ্যে হাসি মুখ থাকবে, কারণ স্টুডেন্টরা আপনাকে ফলো করবে। আপনি তাদের আইডিয়াল পার্সন, আপনি তাদের রোল মডেল। তাই সবসময় একটা হালকা হাসি মুখ রাখুন। হাত পা কাঁপবে না, তাতেই বুঝবে ওরা নার্ভাস। এটাই একটা বড় পয়েন্ট, নেগেটিভ নার্ভাসনেস। হাত পকেটে ঢুকিয়ে ওরা কথা বলে না। বেশি কথা বলবেন না, প্রয়োজন অনুযায়ী যতটা দরকার ততটা। ওকে, হাঁটার সময় ঠিকঠাক ভাবে হাঁটুন। এই বিষয়গুলো মূলত আজকে বললাম আমরা ইগনোর অ্যাক্টিভিটি হিসাবে স্কুল সার্ভিস কমিশনের 9-10 এর ইন্টারভিউর সময় এই বিষয়গুলোকে মাথায় রাখবেন, যাতে না হয়। তাই এখন থেকে প্রিপারেশন শুরু করুন। আমরা স্কুল সার্ভিস কমিশন রিলেটেড, ইন্টারভিউ রিলেটেড, 9-10 এই রিলেটেড অনেক কিছু এই ইন্টারভিউ বিষয়গুলো আলোচনা করব এর পরবর্তী ভিডিওতে। তাই অবশ্যই এইরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে আমরা রেগুলার এইরকম ভিডিও দিতে পারি, যদি আপনারা আমাদের উৎসাহ দেন।